সো হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে সেটা লাইক করে দিও। তো আজকে হঠাৎ করে একটা নতুন খাবারের দোকানের সন্ধানে চলে এসেছি। খাবারের দোকানে ক্যাফে বলতে পারো বা কফি হাউস বলতে পারো। তো আমি এখন দাঁড়িয়ে আছি মুনলাইট ক্যাফে, যার অ্যাড্রেস এখানে দেওয়া আছে আকালপুর মোড়, আকালপুর, গাজল, মালদা। তো হঠাৎ করে আমরা সন্ধান পেলাম এবং চলে আসলাম। তো এখানে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। তো এখন আপাতত ভেতরে যাই। বাইরে থেকে দেখতে হচ্ছে ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো এখানে যে ওনার আছে সেই দাদার কাছে যাই এবং শুনি কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, সবটা শেয়ার করবো। এবং এখানকার যে প্রপার অ্যাড্রেস সেটা ওনার দাদাকেই বলবো, দাদাই ভালোভাবে বলে দেবে। এই হচ্ছে মুনলাইট ক্যাফের এন্ট্রান্স। এইভাবে ভেতরে ঢোকার পর খুব সুন্দর ফুল গাছের টব দিয়ে সাজানো আছে, আর উপরটাও খুব সুন্দর কাগজ দিয়ে সাজানো। আর সামনে দেখতেই পাচ্ছ ছাতা আছে, ছাতার নিচে টেবিল করা আছে, এখানে তোমরা বসতে পারো। এছাড়াও এদিকে কেবিন সিস্টেম করা আছে, 1 2 3 4 করে অনেকগুলো কেবিন আছে। এই কেবিনে তোমরা বসতে পারো এবং পেসি মেনটেন করার জন্য এখানে কার্টেনের ব্যবস্থাও আছে। তো এইরকম একটা প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশে বসে খাওয়া দাওয়া করার মজা আলাদা। আর যদি একটু দিনের বেলা আসতাম তাহলে দেখাতে পারতাম, সামনে আছে ফরেস্ট, সেই ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য, সাথে এখানে বসে 1 কাপ চায়ে চুমুক। আর এছাড়াও যদি এদিকে দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, কারণ এখানে লাল কাপড় যেন একটা হাঁড়ি আছে। আর এছাড়াও এখানে যে সমস্ত রান্নাবান্না হয়, এখানে সব লাইভ এখানে রান্নাবান্না হয়, তোমরা চাইলে সেগুলো দেখতে পারবে। এছাড়াও এখানকার যে ওনার দাদা আছে, দাদার সঙ্গে দেখা করি। তো আমরা এখন ক্যাফের ভিতরে চলে এসেছি। তো এখানকার ওনার যে দাদা, সেই দাদা আছে, দাদার কাছে যাবো, শুনবো, সব বিস্তারিত আলোচনা করবো। তো এখানে দাদা চলে এসছে। দাদা, তোমার নামটা একটু বলে দাও। আমি বকুল, মিস্টার বকুল। আচ্ছা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। তো বলো, এই ক্যাফেটা তুমি খুলেছো কবে, মানে কতদিন হলো? আমার সবেমাত্র 2 মাস পূর্ণ হলো। আচ্ছা আচ্ছা। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের এখানে তো আপনার কফি হাউসে তো মেনলি কফি আমাদের আছে, মাস্ট কফি থেকে তো তন্দুরি চা, তারপরে এমনি চা, মালাই চা, এরকম আপনার অ্যাভেলেবেল। যেরকম আমাদের এখানে মেনলি বিরিয়ানি হয় ভালো, তন্দুরি থেকে বাটার নান, বাটার তন্দুরি, এই সমস্ত খাবার, যে সমস্ত খাবারগুলো আছে আমাদের হার্ডলি দেওয়ার থেকে, চিকেন কষা থেকে, মটন কষা থেকে, আপনার রোল, চাউমিন, বার্গার, এই সমস্ত মোগলাই থেকে যে সমস্ত চাইনিজ খাবার আছে সমস্ত কিছু রাখার আমরা চেষ্টা করছি এবং আমরা দেওয়ার চেষ্টাও করছি। এছাড়াও কেক, কুরকুরে, সব স্ন্যাক্স দেখতে পাচ্ছি, এসব অ্যাভেলেবেল না? না, এগুলো তো থাকেই দোকানে আমাদের, যেগুলো মানে কেক থেকে, চকলেট থেকে, বাচ্চাদের চকলেট থেকে সমস্ত কিছু। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা যদি অ্যাড্রেসটা একটু বলে দাও তাহলে লোক। আমি আপনাকে অ্যাড্রেসটা বলছি। আমাদের ঠিক এখানে শাহরুল ফরেস্ট আছে, আমার পাশেই একদম 100 মিটার দূরে শাহরুল ফরেস্ট। অনেকে এখানে আসে শাহরুল ফরেস্ট ঘুরতে, এসে আমাদের মুনলাইট ক্যাফে। আর গাজল থেকে যদি কেউ আসে তাহলে 6 কিলোমিটার মাত্র, রসিকপুর থেকে 500 মিটার ভিতরে, এবং 1 লাখি থেকে যদি কেউ আসতে চায় তাহলে 1 লাখি থেকে আপনার 5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আকালপুর মোড়, আচ্ছা, এটাকে আকালপুর মোড় বলে, এবং গাজলের মধ্যে। আচ্ছা, তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, যদি কারো অসুবিধা হয় একটু কন্ট্যাক্ট করে নেবে। যদি কন্ট্যাক্ট করে আসেন বা কোনো অনুষ্ঠানে যদি আপনাদের প্রোগ্রামের দরকার হয় আমাদের খাবারে, তাহলে আমরা সম্পূর্ণ সার্ভ করতে পারবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9933 979221। আচ্ছা, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিও, নাম্বারটা সেভ করে নিও। আর দাদা, এখানে টাইমিংটা কি আছে? আমরা এখানে সকাল 10টা থেকে শুরু করি এবং রাত্রি 10টা পর্যন্ত আপাতত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো কথা বলে। আপনারা আমাদের খাবার খেয়ে দেখুন, আমাদের খাবার যতটুকু আমরা চেষ্টা করছি, এবার ফিডব্যাক আপনাদের কেমন লাগবে না লাগবে আপনাদের ব্যাপার। আমাদের এখানে আপনি চা খেতে পারেন, তন্দুরি চাও খেতে পারেন, কফিও খেতে পারেন। তন্দুরি চা অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। এখানে এসে তন্দুরি চা পাচ্ছি, মানে গাজল থেকে কিছুটা একটু ভিতরে এসেও তন্দুরি চা পাচ্ছি, খুবই ভালো লাগলো শুনে। অবশ্যই ট্রাই করবো। আর তাহলে এবার ট্রাই করি খাবারগুলো কেমন লাগছে, তারপর দেখুন, খেয়ে ফিডব্যাকটা দিন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কাছে কফি চলে এসছে, এই ঠান্ডার মধ্যে হালকা গরম হওয়ার জন্য ফার্স্ট টাইম কফি চলে এসছে। আর যেহেতু মুনলাইট ক্যাফে, তাই দেখতে পাচ্ছ কফির উপরে সুন্দর করে চকলেট সিরাপ দিয়ে এম করে দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগলো। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড। এখানে টি আছে, কফি আছে, রুটি আছে, বিরিয়ানি আছে, স্ন্যাক্স আছে, পকোড়া আছে, সব কিছু এখানে আছে। তো তোমরা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমরা দেখে নিতে পারো কোনটার প্রাইস কী আছে না আছে। তো এর মধ্যেই চলে এসছে কফি, তো এবার কফিটা ট্রাই করা যাক। তো এইরকম পাশে আছে সুন্দর একটা ফরেস্ট, যেটা রাতেবেলা অনুভব করতে পারছি না। আর ঠান্ডাও মারাত্মক পড়েছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কফি থেকেও ধোঁয়া উঠছে। তো চলো এবার ধোঁয়া ওঠানো কফির কাপে চুমুক দেওয়া যাক। তার আগে চলো চিয়ার্স করে নিই। আর বাইরে আজকে আমার সঙ্গে আছে দিলদার দা অলরেডি ট্রাই করে নিয়েছে, কেমন লাগলো? অসাধারণ, মাস্ট ট্রাই। আচ্ছা, ভিডিও দিলদার দা চ্যানেলেও আসছে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এবার চলো আমি ট্রাই করি। বাহ, কফিটা বেশ সুন্দর আছে, মিষ্টিও একদম ঠিকঠাক ব্যালেন্স হয়ে আছে, আর খেতে বেশ দারুণ লাগছে।
আহা, এরকম ঠান্ডার মধ্যে এরকম টেবিলের মধ্যে ছাতার নিচে বসে এক কাপ কফির গায়ে চুমুক, আর কি চাই। ইতিমধ্যে আমাদের মেন কোর্স চলে এসছে। তো এখানে আছে তন্দুরি রুটি, আর এখানে আছে এগ তরকা, আর এখানে আছে স্যালাড। স্যালাড বলতে পেঁয়াজ, লঙ্কা, শসা, এই তিনটাই আছে। তো এই যে মেন কোর্স চলে এসেছে, তো এটা ট্রাই করি এবং দেখি এখানকার মেন কোর্স কেমন। তার আগে কফি ট্রাই করেছি, কফি তো দারুণ লাগলো। এবার মেন কোর্সের দেখার পালা, মেন কোর্স কেমন লাগছে সেটা জানাচ্ছি। তো ফাইনালি একদম মেন কোর্স নিয়ে বসে গেছি। এখানে আছে 2 পিস তন্দুরি রুটি আছে, এখানে আছে এগ তরকা, আর এখানে আছে স্যালাড। তো তন্দুরি রুটিটা খুব মোটা টাইপের না, মানে পাতলা টাইপেরই আছে আর বেশ মুচমুচে আছে। তো এই তন্দুরি রুটি আর এখানে আছে এগ তরকা, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। খেতে বেশ ভালো, মানে তরকার মধ্যে যে তরকা ফ্লেভারটা থাকে সেটা খুব সুন্দরভাবে এনহ্যান্স করছে। আর এছাড়াও স্যালাড আছে, তো আরেকটা বাইট নেওয়া যাক। এগ তরকা, অনেকটা পরিমাণে ডিম আছে, তো চলো ট্রাই করি। সাথে এখানে হচ্ছে অনিয়ন। শীতকাল, ঘোরাঘুরির সিজন, আর এই ঘোরাঘুরি মাঝে যদি এরকম সুন্দর তান্দুরি রুটি, মানে বেশ পাতলা পাতলা কর্মর কর্মর করছে এরকম তান্দুরি রুটি, আর সঙ্গে যদি এরকম এগ তরকা পাওয়া যায় তাহলে তো একদম পুরো জমে যায় ব্যাপারটা। তো চলো এটা ট্রাই করি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমার সামনে একটা কেবিন আছে, যেটা রুম নাম্বার 3, মানে কেবিন নাম্বার 3। তো কেবিনের ভিতরটা হচ্ছে অনেকটা এইরকম, যে এদিকে চেয়ার আছে, টেবিল আছে, খুব সুন্দর একটা সিনারি লাগানো আছে, আর এই দিক থেকে একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভিউ পাওয়া যায়। তো এখন যেহেতু রাত্রেবেলা, সেই ভিউটা আমরা মিস করে গেলাম। তো অন্য কোনো দিন দিনের বেলা আসবো এবং তখন তোমাদেরকে ভিউটা দেখাবো এবং তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো এই হচ্ছে এখন এই পরিস্থিতি, চারদিকটা এরকম একটু ফাঁকা ফাঁকাই আছে এই সময়টাতে। অন্য সময় আসলে এখানে ভিড় হয়, বেশ ভালোই ভিড় থাকে। তো চলো, সো আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। এখানে আমরা খাওয়া দাওয়া ট্রাই করলাম এবং আমাদের সবগুলো খাবার দারুণ লাগলো। কফিটা জাস্ট দুর্দান্ত ছিল এবং অন্যান্য খাবারগুলো বেশ ভালোই ছিল। তো এখানকার যে বাকি খাবারগুলো আছে এবং এখানকার যে দিনের যে ভিউটা, চারদিকে যে একটা গ্রাম্য পরিবেশের ভিউ, আর গ্রাম্য পরিবেশের মাঝেই ক্যাফে, তো সেই ভিউ নিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তার জন্য একটা অন্য দিন এসে একটা ফুল ডিটেলস ভিডিও বানাবো এবং তোমাদেরকে বলবো কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, কোনটা টেস্ট কেমন। আজকে তো অল্প কিছু আইটেম ট্রাই করলাম, এছাড়াও উইন্টারে কিছু উইন্টার স্পেশাল অফার চলছে, সেই অফারগুলো আমি নেক্সট ভিডিও শেয়ার করবো। তো অনেকটা রাত হয়ে গেল আর বাইরে বেশ ভালো পরিমাণে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এবার ফিরতে হবে বাড়ি। তো অ্যাড্রেসও দাদা তোমাদেরকে বললো। এছাড়া আমি একবার বলে দিই, আমার হাতের ডান দিক, মানে এই দিকটা হচ্ছে রসিকপুর স্ট্যান্ড। রসিকপুরটা হচ্ছে গাজল থেকে জাস্ট 6 কিলোমিটার এগিয়ে এসে রসিকপুর। রসিকপুর থেকে বাঁ হাতে হাফ কিলোমিটার আসলেই পড়বে মুনলাইট ক্যাফে। আর এছাড়াও আমার হাতের বাঁ দিকটা, এদিকটা চলে গেল হচ্ছে 1 লাখের দিকে, 1 লাখি হয়ে আলামপুর দিকে, 1 লাখি হাতিমারি আলামপুর, সেই দিকে চলে গেল। তো এই হচ্ছে এখানকার লোকেশন। এছাড়াও নাম্বার দেওয়া থাকছে দাদার, কোনো অসুবিধা হলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতদূরই, রাত অনেক বাড়ছে, ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের চেনা না যদি অন্য কোনো ফুড আউটলেট বা যে কোনো ধরনের ফুড কার্ট বা যা তোমরা বলবে, যেখানে বিভিন্ন ভালো ভালো ফুড পাওয়া যায়, তো সেগুলোতে গিয়ে আমরা ভিজিট করবো এবং ভিডিও করার চেষ্টা করবো এবং সেখানে একটা রিভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো এই ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব সেটা জানাই করতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, শুভরাত্রি।